অপরাধী সাজাতে যাবেন না। আপনি মনে রাখবেন, আপনি যদি ঢালাওভাবে সাজাতে যান, আপনিও কিন্তু একদিন এই ফাঁকে পড়ে যেতে পারেন। সুতরাং হিসাব করে চলতে হবে। তাহলে 1 নম্বর হলো অপরাধীদেরকে আল্লাহ হুঙ্কার দিয়ে কথা বলেছেন। অপরাধীরা তাদের গা ভাসিয়ে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে গেছে। 2 নম্বর হলো যারা আনুগত্যশীল বান্দা, এই হুমকির মাধ্যমে তাদের অন্তরে ভয় জাগ্রত হবে। কি জাগ্রত হবে? ভয় জাগ্রত হবে। একটা কথা আপনাকে বলি, আজকে সারাদিন যেটা আমি ভেবেছি, আমি যখন সকাল 10টার দিকে যখন সিরাজগঞ্জ থেকে আসতেছিলাম, হঠাৎ করে সিরাজগঞ্জের লোক যদি কেউ থাকেন, এখানে বালসাবাড়ি নামে একটা বাস স্ট্যান্ড আছে। আপনারা যারা সিরাজগঞ্জের মানুষ একটু হাত উঠান তো দেখি। আছে তো? বালসাবাড়ি নামে বাস স্ট্যান্ড আছে তো? এসে দেখি শ্যামলী পরিবহনের একটি গাড়ি সোজা রং সাইডে একটি দোকান বা একটি হোটেলকে বাজায় নিয়ে ভিতরে ঢুকে পড়েছে। একদম ওই সময়ের ঘটনা। তখন আমি চিন্তা করলাম যে আসলে কি ঘটলো। এক সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে কোনো মানুষ মারা গেছে নাকি। আমার আশঙ্কা যে এই সময়ে না জানি কত মানুষ হোটেলে বসেছিল, কয়জন বা মারা গেছে, এটা ভয়। কিছুক্ষণ পর আসার পরে সংবাদ পেলাম যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি, অবিবাহিত একটি ছেলে, মাত্রই পড়াশোনা শেষ করেছে, মোটরসাইকেল নিয়ে যাইতে সোজা আপনার ছেলেটাকে পরিবহনটি বাজায় দিয়ে একদম ভিতরে নিয়ে গেছে। মোটরসাইকেলের চাকা টাকা সব খুলে ওর বডিতে তেমন কিচ্ছুই নাই, শুধু মুখটা কোনো রকমের, মাথাটা আল্লাহ বাঁচাইছে। এই মৃত্যু এলাকার কি পরিমাণ আলোড়ন সৃষ্টি হতে পারে আপনি বলেন? আজকের ঘটনা কিন্তু। তখন আমার শুধু বারবার মনে হয়েছে, আর অন্য দিনের চেয়ে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার এসেছে, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। তুই আল্লাহর এই হুমকি দিয়ে মুমিন ব্যক্তির অন্তরের ভিতরে তাকে ডাকার ভয় জাগ্রত হয়। আল্লাহু আকবার কোন। আল্লাহ তুমি আমাকে এইভাবে মারবা? সূরা হুমাযার ভিতরে বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বড় বড় খুঁটির সঙ্গে পিঠ মোড়া করে বেঁধে রাখা হবে। এদিকে খেয়াল করেন, কিভাবে বেঁধে রাখা হবে? পিঠ মোড়া করে। কে বেঁধে রাখবেন? কোথায় রাখবেন? জাহান্নামে রাখবেন। এখন আপনার কাছে প্রশ্ন, আমি এই আয়াতে কেন গেলাম? আমি আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ এই তাফসীর পড়তে যায় যে আল্লাহ তুমি এমনি তো জাহান্নামের দরজা বন্ধ করে দিবা, মালিক ফেরেশতার গর্জনে কেউ তো কাছে যেতে পারবে না, দরজা জানলা সব বন্ধ থাকবে, জাহান্নামের আগুন নিচতলা থেকে উপরতলা পর্যন্ত উতরে উঠবে, ঢেউ খেলতে থাকবে জাহান্নামের আগুন। কেমন আগুন? এইদিকে তাকান, কেমন আগুন? জাহান্নামে যাওয়ার এই আগুনের দহশক্তি দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ শক্তি বেশি। আল্লাহ আল্লাহ, একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মাফ করেই দাও আল্লাহ, মাফ করেই দাও মাবুদ, তুমি মাফ করেই দাও। আমার মতো এত পাপী এই জগতে নাই, ওগো দয়াময় খোদা মাফ করো আমায়। আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ এমনি তো তোমার জাহান্নাম থেকে কেউ উঠতে পারবে না, বের উঠতে পারবে না, সেখানে আবার তুমি পিঠ মোড়া করে বাইতে পড়াইবে। আল্লাহ তোমার কি দয়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না? এত সাধে, এত আদরের, এত ভালোবাসার বান্দা তুমি সৃষ্টি করেছ। আমার বন্ধুগণ, বান্দা যখন আল্লাহর কোন হুমকির আয়াত পড়ে, বান্দা দুঃখে কেঁদে ওঠে। আপনি যদি কাবা শরীফে যান, যারা কোরআনের অর্থ বুঝে, যারা ওনারা ভালো বোঝেন, কোরআন শরীফ পড়ার নিয়ম হলো যখন জাহান্নামের আয়াতগুলো এসে যায় থুকরে কাঁদতে থাকে, আর যখন জান্নাতের হুরদের জান্নাতের নাজ নিয়ামতের আয়াত যখন আসে, মনে হয় যেন মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর কাছে চিৎকার করে বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটু ডাক দেন না, বলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন অপরাধ করার পরে
এই কথাটা মনে রাখবেন। বান্দা যখন অপরাধ করার পরে অনুশোচনায় যেমন নিমজ্জিত হয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উদাহরণ দিয়ে বলেছেন, একটি মরা গাছে ঝাঁকি দিলে যেমন পাতা ঝরতে থাকে, আমার আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়কারী ব্যক্তির গুনাহগুলো সেই মরা পাতার মতো ঝরে পড়তে থাকে। আল্লাহ, আমি অপরাধ করেছি। আর অপরাধী যদি ঈমানদার হয়, সে যদি কোনো পাহাড়ের পাদদেশে বসে আছে, মনে হয় পাহাড় তাকে চাপা দিয়ে ফেলবে, এই ভয় তার হৃদয়ে কাজ করে। আমার বন্ধুগণ, আর অল্প কয়েক মিনিট, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। মানুষের হৃদয়ের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর প্রতি জন্ম হয়ে যায়। আল্লাহকে তখন ডেকে বলে, আল্লাহ তুমি গফুর, তুমি ক্ষমা করে দাও, আমি তোমার বান্দা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গেছি, ঠিক কিনা বলেন? দুদিনে আবার সব ভুলে গেছি, মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। আল্লাহ, আমি তো ভুলেই গেছি তোমারে, অপরাধ করে তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা চাওয়ার পরে আবার পরের দিন সেই পাপে যুক্ত হয়ে গেছি। মাবুদ গো, আমি বুঝতে পারিনি, আমারে মাফ করে দাও। আল্লাহ ডেকে বলে, বান্দারে তোমার বিনয়ীটা যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই তাকওয়ারকারী বান্দাকে আমি আল্লাহ পাক মুত্তাকি হিসেবে গ্রহণ করে জান্নাতে জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কোন হুমকিতে কোন মুমিন ব্যক্তির ইবাদতের স্পৃহা কমে না, বরং বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন? 5 ওয়াক্ত নামাজ তখন আর তার কামাই যায় না। দেখেন কোন এলাকায় মানুষ মারা গেলে ফজরের নামাজে 3 দিন লোকের অভাব হয় না। না মিথ্যে কথা বলছি বলেন? ফজরের সময় যাবেন, যে লোকটা নামাজ পড়ে না ও দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে আজকে উঠেছে কোন? কয় না 3 দিন কবরস্থানে না গেলে তো কেমন হয়। কিন্তু 3 দিন যদি কেউ বাধ্যতামূলক ভাবে কবরস্থানে যাওয়াকে বাধ্যতামূলক মনে করে, হাজা বিদআত, এটি বিদআত। বলেন ঠিক কিনা? এটি কি? এটি বিদআত। আপনি কবর জিয়ারত করবেন, হ্যাঁ এটা ঠিক আছে। তাই বলে আপনি মানুষ মারা গেছে আর 3 দিনে কবর জিয়ারত করবেন, এটি জায়েজ নাই, এটি জায়েজ নাই। আমার দেশের মানুষ পাগলার মতো কিছু কাজ কাম করে। মানুষ মারা গেলে 3 দিন পর যারা কবরে খোঁড়ার কাজ করেছে, এরপরে গোসলের কাজ করেছে, আনুষঙ্গিক কাজ যারা করে, এরা সহ কিছু হুজুরকে ডাক দিয়ে নিয়া 3 দিনের দিন কিছু না খাওয়াইলে যেন ইজ্জত সম্মান সব শেষ। কিন্তু আপনি অন্তর থেকে বিশ্বাস করেন, আমার কি লাভ বলেন? আমার কোনো লাভ নাই। তবে আমি আপনাকে বলছি, মৃত্যু ব্যক্তির জন্য মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে এ ধরনের কোনো অনুষ্ঠান করা শরীয়তের সহি কোন রেওয়াতে কোনো ভিত্তি নাই। এগুলো বন্ধ করতে হবে। এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। মানুষ মারা গিয়েছে, মানুষ মারা যাবার পরে তার রূহ আল্লাহর দরবারে চলে গিয়েছে। মরার পরে লাশ দাফন হওয়ার আগেই লোকটা জান্নাতি না জাহান্নামী তার নাম লিপিবদ্ধ হয়ে গেছে। সুতরাং আন্দোলন আর বিক্ষোভ করে অবরোধ করে এ দেশের কোনো রাজনীতি নয় যে অন্যায় করেও নিজের দলের কর্মী বলে ছাড় পেয়ে যাবা। এটা কি সম্ভব? সাইদি সাহেব বলছিলেন না একটা ওয়াজে, ফটিকছড়ি থেকে সন্ত্রাসীকে ধরেছে, মনে পড়ছে আপনাদের? ওনার ওয়াজে পাওয়া গেছে ফটিকছড়ি থেকে সন্ত্রাসীকে ধরেছে ওসি সাহেব অনেক কষ্ট করে। ঢাকা থেকে মন্ত্রী বাহাদুরের টেলিফোন ডেকে বলেছে, কাকে ধরেছেন? বলে স্যার সন্ত্রাসী ধরেছি। বলে তারে ছেড়ে দাও।
বলে সাপ অস্ত্র সহ দিয়েছি, বলে অস্ত্র সহ ছেড়ে দে। কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাই সব? তো আমরা তো সেই রকম নয়। কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদেরকে এরকম শক্তির পাওয়ার, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আল্লাহর কাছে আবেদন করবে আর নিবেদন করবে এমন পাওয়ার আসমানেও কারো নাই, জমিনেও কারো নাই। বলো আল্লাহু আকবার। আপনি কথা বলবেন আবার পীর সাহেব আবার জাহাজ নিয়ে যাবেন, এই সমস্ত কথাবার্তা গুলো গাজা 3 পুরা মেয়াদ উত্তীর্ণ খাওয়ার পরে বিশ্বাস হয়? কথা কর না গে, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ বলছেন। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? কয়েকটা আয়াত দিয়ে কয়েকটা পয়েন্ট বলছি, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। 1 নাম্বার হলো আকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে নবী, কিয়ামতের দিন মানুষ নিঃসঙ্গ একা একা অবস্থায় উঠবে। 2 নাম্বার হলো লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের যার উপরে রহম হবে সেই কেবল কথা বলতে পারবে। নাম্বার 3, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। নবী, ওই দিনকে ভয় করো যেদিন এক আত্মা অন্য আত্মার কোনো উপকার করতে পারবে না। এটা আল্লাহু আকবার বলেন না কেন? এই মেয়ে ভয় পান নাকি? তে ভয় কিসের? আপনি এত এত কঠিন কথা আপনার হৃদয়ে কাঁদে না? আল্লাহর 3টে কথা বললাম, আপনি একটু পরে বেড়া দেবো। এই যে কয় না যে বেড়া দিয়ে আটকায় দিলাম, একটু পরে বেড়া দেবো, দাঁড়ান। 1 নাম্বার কি বলছি? একা একা উঠবে। কে বলছেন? আরো জোরে। কেউ কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কে বলছেন? 3 নাম্বার হলো কোন আত্মা অন্য আত্মার উপকার করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, কোনো বেচা কেনা চলবে না, কেউ কারোর সঙ্গে বিনিময় করতে পারবে না। নির্দেশনা কার? আল্লাহ পাকের। তো সেই জায়গায় যেখানে নবী রাসূলগণ সকলেই একসঙ্গে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদতে থাকবে, সব কথা বুখারীর বর্ণনায়, একেবারেই কিয়ামতের দিন সব নবী রাসূল আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদতে থাকবে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, হায় আল্লাহ, যা হয়েছে হয়েছে, এবার অন্তত বিচারটা করে শেষ করে দাও। আগে ভালো করে বোঝেন, আসামিকে প্রথমে নিয়েই কি বিচার করে কি কোনো জায়গায় জেলের ভিতরে দেয়, নাকি আগে থানায় বা জেলের কোনো সাধারণ জায়গায় রাখে, ঠিক কিনা? তো সাধারণ জায়গায় যাওয়ার পরেই যদি কয় যে আগে বিচার করে দেন, আগে আল্লাহ বাঁচাকে মারে, তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করার আগেই হাসরের মানুষ বলবে, আল্লাহ আর আমরা চাই না তোমার এই শাস্তি, আমরা বুঝতে পারছি, এবার বিচার করে দেন। তাও সাধারণ লোক তো দূরের কথা, নবী রাসূলরা বলতে থাকবেন। এর এক পর্যায়ে নবীজির কাছে সব মানুষ, সব নবীরা চলে যাবেন। সুবহানাল্লাহ কোন গিয়ে দেখবেন মাকামে মাহমুদে আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতেছেন, শুধু সেজদায় পড়ে কাঁদতেইছেন। নবীজি আমার কান্নার কণ্ঠ দেখে সাহাবায়ে কেরাম এবং আপনার অন্য নবী রাসূলরা ডেকে বলবেন, আপনি ওঠেন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি নবীদের নেতা। সুবহানাল্লাহ কোন আপনি একটু আল্লাহকে যায় বলেন, আল্লাহ যেন তাড়াতাড়ি একটু বিচার করে দেয়। হাসরের মানুষ সব আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলছেন, নবীজি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আমার কাছে আবেদন করবে, নিবেদন করবে, এমন পাওয়ার আসমানেও কাউরে দেই নাই, জমিনেও কাউরে দেওয়া হয় নাই। কেউ কথা বলতে পারবে না। সেই কিয়ামতের দিন একজন আর একজনের জন্য সুপারিশ করবে। এই কথা যদি কোনো পীর সাহেব বলে, কোন আলেম বলে, কোন বক্তা বলে, কোন বুজুর্গর নামে যদি এই কথাগুলো ছড়িয়ে দেয়, বুঝতে হবে ইসলামকে পুঁজি বানায়া ধর্মের নামে ব্যবসা আরম্ভ হয়েছে। এই ব্যবসা বন্ধ করো, ক্লিয়ার কথাটা মানুষকে বলো। আমল আছে তোমার, সব আছে, আমল নাই কিচ্ছু নাই। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে তুমি যদি উত্তম হও, তুমি সাকসেসফুল। হতে পারে তোমার নাক বোসা, হতে পারে তুমি হাফসি গোলাম, হতে পারে তুমি গ্রাম এলাকার খেটে খাওয়া মানুষ, কিন্তু তোমার আমল আছে, সব আছে। বলেন ঠিক কিনা? আমল নাই কিচ্ছু নাই। ক্ষমতার দাপট দেখাবা,
অতীতের 15 বছর যারা দাপট দেখাইছে তাদের দিকে তাকায় দেখো, এ ক্ষমতার 4 পয়সার কোনো দাম নেই। 4 পয়সার কোনো দাম আছে? যে ক্ষমতা আমার ইজ্জতের উপরে আঘাত করে, ওই ক্ষমতা দিয়ে আমার কি লাভ আপনি বলেন? ওই শাসন করে আমার কি লাভ হয়েছে? আমি তো দাঁড়ায় থাকতে পারি না। আমি ব্যক্তিগতভাবে কোরআন আমার সামনে, আমি আমার ওই আওয়ামী লীগের ভাইদের বক্তব্য যখন শুনতাম আমি আফসোস করতাম, কারণ আমি কোরআন হাদিস পড়ি। আমি আফসোস করে বলতাম এই কথাগুলো তো আল্লাহ পছন্দ করে না। ওরা বলতেছে একদিন এমন সময় আসবে আর পিছন দিকে ফেরার কোনো সময় পাবে না। আফসোস হয়েছে, আমার নিজেরও তো আপনজন আওয়ামী লীগ করে, তাদের জন্য কষ্ট লাগে না? তাদেরকে বুঝাইছি দেখো আর বেশি কথা বলো না, এখন সব কিছু বাদ দাও, চলে আসো কোরআনের পথে, আর অন্য কিছু মত দেখা দরকার নেই। এখন কোরআন যেখানে, শান্তি সেখানে। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশ্ব নবী আল্লাহর দরবারে যা সেজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলবেন নবীজি আপনি মাথা উঠান, আল্লাহ বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী দুনিয়ার জীবন চেয়ে পরকাল আপনার জন্য কল্যাণ করেছি। সুবহানাল্লাহ কোন। আপনি কাঁদবেন কেন? আপনি উহুদে কেঁদেছেন, উহুদে আপনার দাঁত ভেঙে দিয়েছে ওরা, আপনাকে তায়েফে মেরেছে ওরা। আপনার মতো নবী ফুলের টোকা আপনার শরীরে বেমানান, সেই দেহের ভিতরে আঘাত করেছে ওরা। নবীজির মাথা সাইড কেটে যুদ্ধের সরঞ্জামাদি নবীর গায়ে ছিল, এত জোরে তলোয়ার মেরেছে, কামিয়ার সেই তরোয়ালি এসে নবীজির ঠোঁট ভেদ করে দাঁতের ভিতর দিয়ে প্রবেশ করেছে, দাঁত শহীদ হয়ে গেল। আমরা উম্মত এত কপাল পোড়া, নবীজির দাঁত ভাঙার কাহিনী শুনে আমরা কাঁদি। কথা বল না কেন? এ ভাই কথা বলেন না কেন? নবীজির তায়েফের ইতিহাস শুনলে এমন কোন লোক নেই যে কাঁদে। তায়েফের ইতিহাস বসন্ত হয়েছে কিনা নবীজিকে জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা, হুজুর আপনার যে এই যে এত সুন্দর চেহারার মধ্যে একটু কালো কালো সাবা সাবা দেখা যায়, বসন্ত কোনোদিন আপনার হয়েছিল? হুজুর ডেকে বলেন আয়েশা রে, নবী রাসূলদের বসন্ত থেকে আল্লাহ মুক্ত করেছেন, এ রোগ আমার হয় নাই। তবে এই দাগ কেন এসেছে? বলে এটা করুণ কাহিনী। আমি আমার মক্কা থেকে 27 থেকে 30 কিলোমিটার দূরে তায়েফ নগর, যে তায়েফে আমার দুধ মায়ের দেশ ছিল, আমার বংশের মানুষগুলো যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, আমি তাদের কাছে একটু গিয়েছিলাম, সমাজপতিদেরকে ডেকে বলেছিলাম মানলে মানো, না মানলে আমাকে ভুল বুঝো না, আমাকে ছেড়ে দিও, আমি চলে যাব। ওরা রাত্রি পোহানোর আগেই ওরা সিদ্ধান্ত নিয়েছে পরের দিন আমারে মেরেছে। এত পাথর মেরেছে, আমার সঙ্গে জায়েদ ছিল, জায়েদ দৌড়ে একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়। এভাবে মারতে মারতে যখন এত পরিমাণ পাথর মেরেছি, শেষ পর্যায়ে কুকুর লেলিয়ে দিয়েছে, পাগলা কুকুর। পাগলা কুকুর একবার নবীজির মুখের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় আর কান্দে। কুকুর পর্যন্ত নবীজিকে কামড় দিতে যায় নাই। বিশ্ব নবীটিকে বলেন আয়েশা রে, এটা আমার কোনো বসন্তের কোনো চিহ্ন নয়, এটা তায়েফের মানুষ যে মেরেছিল সেই পাথরের চিহ্ন আজও আমি নবীর মুখ থেকে মুছে যায় না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া নবী মদিনার মাটি করলেন ঠিকানা। তায়েফের বাজারে পাগল সাজায়া তোমায় কত দিল রাজা তো না, কিবা দোষ